আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা চলে আইসি আন্নগর লগে কানা দুঃখ সুখের কথাবার্তা কই মা রান্না বান্না করো। তো রান্নাটা বসাই দিছি, মাশাল্লাহ দেখছি নেই একবারে কিপ কিপ করে কাটি লইছি, ওগা আলু লইছি, ওগা বাইম লইছি। তাও কি আর গাছের সবজি, আর সবজি বাগান করতে একবার বেশি পছন্দ করি। তো জায়গা নাই বেশি, অল্প কদ্দুরের মধ্যে মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ তাআলার রিজিকের মালিক আল্লাহ। বন্দা বন্দারে হিংসা করে কিন্তু আর আল্লাহ আরে হিংসা করে না। দেখছেন চলে এসে তেলা কড়াই বসে দিছি, তেলা কড়াই মধ্যে তেল দিয়ে দিছি, কত নুন দিয়ে দিছি। নুন আর তেল গরম হয়ে গেছে, এনতে কাঁচামরিচ আর হেজ কাটি দিয়ে দিছি। হেজ কাঁচামরিচ কিনে একখানা ভালো করে লাড়ি সারি লইম। লাড়ি সারি লনের হরে দিয়ে একবারে নরম সরম হয়ে আইলে ইয়ার হরে দিয়ে কিরম পাশের আবার চুলে আরেকখান আছে না, ইয়ানের মধ্যে দিছি নিয়ে গে দুগা কই মাছ আর এক তেলাপিয়ার মাথার একবারে ভাজি বইয়ে দিছি। ইন্দিকে ভাজি গান হয়ে যেতে আছে, ইন্দি হেজ গিনে একখানা নরম হয়ে আছে। তো ভাজি গান বইয়ে দিছে, মাথায় গিয়ে তো উল্টাইতে মারি না আটকে গেছে। আচ্ছা যাক পরে উল্টাইলে পেঁয়াজটা একখানা নরম হয়ে গেছে। গুন আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো এনে দিয়ে দিমু মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিমু সামান্য পরিমাণ মতো জিরার গুঁড়া। জিরার গুঁড়া না দিলেও চলব, তবে জিরার গুঁড়া দিলে কানা ভালো লাগে, হেলে এই জিরার গুঁড়া দিছি। এনতে তেলটা ভাসা দিয়ে উডোনার একারে ভালো করে নাড়ি সারি মশলাগুলো একারে ভালো করে ভাজি করে লমু। এন তেল ভাসে দুইশে দেখছেন এন হেন হরে দিয়ে গিয়ে আলু দিন কিপ কিপ করে কাটি লাইছি, এই আলু গিয়ে দিয়ে দিছি। আলু গিয়ে দিয়ে এনতে লাড়া ছাড়া দিলমু। লাড়া ছাড়া দিই লনের হরে দিই আলুর মধ্যে সামান্য কদ্দুর হানি দিমু। হানি এন দিলে একখানা আলু গান নরম সরম হয়ে একখানা হবরে তাড়াতাড়ি হয়ে যাইব আর হড়া যাইতো না। এনতে একবারে সামান্য পরিমাণ মতো দিয়ে দিছে কদ্দুর হানি। এনতে দিয়ে একবারে গোড়া দিয়ে রাইম 2-3 মিনিট, বেশি রাখন লাগতো না। কম সময়ের ভিতরে কম উপকরণে ঝটপট কিন্তু এই রান্নার রেসিপিটা আন্নগোল্লাই লই আইছি। তো দেখছি নি আলু গান হয়ে গেছে গন। এনতে যে বাইমগুলো কিপ কিপ করে কাটি লইছি, বাইমিগুন অনাই দিয়ে দিমু। বাইমিগুন দেখছি নিয়ে দিয়ে ইয়ের হরে দিয়ে সরগোড়া দিয়ে দিমু 1 মুঠ। একখানা আগে দিয়ে ভাপ দিয়ে ধুইছি, এনতে 1 মুঠ পরিমাণ মতো একটু তরকারির লগে দিয়ে দিমু। এনতে 3টা তরকারি একসাথে রাঁধিয়ে লাইয়ের। তো আজ যার রেসিপি গান যদি আন্নাকে ব্যাকে যদি ভালো লাগে অবশ্যই জনেরা ব্যাকে শেয়ার করে দিয়েন। ভালো লাগলে শেয়ার করিয়েন, ভালো না লাগলে শেয়ার করিয়েন না। তবে আন্নাগুল্লাই শুধু এই রেসিপি কেন লই আইসি, নইলে কিন্তু আন্নাগুল্লাই রেসিপি ইন্টারনার গাছের সবজি, গাছের মরিচ, গাছের বেগিন বুঝিনি। শুধু বাজারে তোর গ্যাস হলুদ মরিচ কিনে এনেছি, তাও তো মরিচও আছে আমার গাছের। যাই হোক কান্নাগুলোর কাছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর ভালো না লাগলে শেয়ার করার দরকার নাই। আর ভিডিওটা যদি অন্যকে ব্যাকের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্য আশা করি করিয়েন। আল্লাহর রাস্তে দয়া করে কানকে লাইক দিয়ে দিয়েন ব্যাকে মিলি। যদি ভালো লাগছে তাহলে আর কি কম দেখছি নেওয়ান। আর ইন্দি ঢাকনা দিয়ে দেখছি 2 মিনিট। এর হরে ভালো করে নাড়ি সারি লইছি, পরিমাণ মতন এক হানি দিয়ে দিমু। একবার বেশিও না কমও না, পরিমাণ মতন হানি দিয়ে একটু হালকা নাড়ে ছাড়ি লমু। নাড়া ছাড়া লই তারপরে ক্ষীরমন এত নাড়ে ছাড়ি লইছি দেখছি নি পরিমাণ মতো। এই কম সময়ের ভিতরে একেবারে কম উপকরণ ঝটপট রান্না। তো এনতে গোড়া দিয়ে রাখুন 3 মিনিট ঘড়ি ধরা আগুন একবারে বাড়াই দিছি, ভালো করে বলো কুড়ি উতরা আতরা লইমু। এনতে দেখছি নি মাশাল্লাহ মাশাল্লাহ রান্নার রেসিপি হয়ে গেছে। রেসিপিটা হয়ে গেছে, এনতে মাথাটা দিয়ে দিছে ভাজি করছি, যে মাথায় গিয়ে ভাঙ্গি ছুরি লইম। মাশাল্লাহ মাশাল্লাহ রেসিপিটা কেমন হয়েছে? আমার কাছে তো মাশাল্লাহ ফ্লেভারটাও ভালো বের হয়েছে, গান সুন্দর লাগতেছে। আপনারা খাইলে অবশ্যই শেয়ার করিন।